আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন নাম্বার 6 এন্ড 7 সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব ইজি ম্যাথ। দেখো, যেহেতু আমরা এর আগে অনেকগুলো ম্যাথ সলভ করেছি, আমাদের বেসিক মোটামুটি ক্লিয়ার। তো আমি এখন একটু শর্টকাট সলভ করার চেষ্টা করব। ওকে, দেখো এখানে বলা আছে শো দ্যাট ABC আর three vertices of an equilateral triangle and perimeter equal what? perimeter বের করতে হবে। মানে হচ্ছে এখানে আমাদের তিনটা ভার্টিসেস দেওয়া আছে ABC। এই ABC থেকে আমাদের লেন্থ গুলো বের করে আমাকে চেক করে দিতে হবে যেটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের লেন্থ, মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, এন্ড ওই ট্রায়াঙ্গেলটার পেরিমিটার বের করতে হবে। ঠিক আছে, আমি এখানে একটু শর্টকাট ম্যাথটা উঠাইছি, তোমরা বই থেকে চেক করে নিবা। ওকে, আচ্ছা, তো তোমরা এখানে লিখবা যে গিভেন থ্রি ভার্টিসেস ABC এন্ড সো, তারপর লিখতে পারো। আমি সেখান থেকে লিখলাম, তাহলে AB ইকুয়াল আগে বের করে নেই। তাহলে AB মানে দেখো তো 2 মাইনাস, ফর্মুলা মাইনাস, আর এই যে দেখো -2 এর সামনে একটা মাইনাস আছে, এটা কিন্তু প্লাস হয়ে গেল। ওকে, একবার দিলাম +2 + 2 হোল স্কয়ার। আর এটা কত আসছে? 2 to 4 2 to 4 16 মানে হচ্ছে √32, তার মানে হচ্ছে 4√2। √32 মানে হচ্ছে 4√2। ঠিক আছে, এবার তোমরা বের করো BC। দেখো BC তে কি আছে? B হচ্ছে -2, তারপর ফর্মুলা মাইনাস, ওইটার সামনে মাইনাস আছে, তাহলে +2√3, হ্যাঁ 2√3 তার উপর হোল স্কয়ার, প্লাস -2 তার উপর হোল স্কয়ার। এটা থেকে একবার লেখা যায় না, এটা একটু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, তাহলে ফর্মুলা করে দেই, -2 তার উপর হোল স্কয়ার প্লাস 2√3 তার উপর হোল স্কয়ার প্লাস, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ফর্মুলা করতেছি আমি, মানে এটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এই ফর্মুলা। হ্যাঁ, আচ্ছা, ফর্মুলা 2, a বলতে -2, b বলতে হচ্ছে 2√3। একটা পার্ট গেল, এবার আসলে পরের পার্টটা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস, যেহেতু এখানে মাঝখানে মাইনাস আছে, মাইনাস ফর্মুলা 2 হচ্ছে -a, এটা হচ্ছে ফর্মুলা 2a, b হচ্ছে কত? 2√3। ওকে, এবার আসো, এটা হচ্ছে 4 প্লাস এটা হচ্ছে 12, হিসাব করে দেখবা এটা ক্যালকুলেটারে, এটা 12 আসবে। এটা হচ্ছে -8√3, 2 2 4 4 2 8 8√3। ঠিক আছে, প্লাস এটা হচ্ছে 4, এটা হচ্ছে 12, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 8√3। এটা কেটে যাবে, আর সবগুলো অ্যাড করলে দেখবা তুমি পাবা √32, মানে হচ্ছে 4√2। দেখছো? আচ্ছা, AB BC বের করলাম, এবার আমরা AC টা বের করব। দেখো AC টা কি আছে, দেখো এইটা। আচ্ছা, আবার হিসাব করতে হবে। আচ্ছা দেখো, আমি এখানে একটু শর্টকাট মারে দেই। হ্যাঁ, শর্টকাট মারে দিই, জাস্ট লিখি, তোমরা এটাকে জাস্ট এইভাবে সেম টু সেম ভাবে ফর্মুলা ব্রেক করবা। সেম টু সেম ভাবে ফর্মুলা ব্রেক করলে দেখবা যে এখানেও √32 আসবে, তার মানে এটা হচ্ছে কত? 4√2। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে AB BC এন্ড AC হচ্ছে এখানে ইকুয়াল, সো ইট ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। এটা এই স্টেটমেন্টটা কিন্তু সুন্দর করে নিচে লিখে দিবা। ঠিক আছে, হেয়ার AB ইকুয়াল BC ইকুয়াল AC, সো ইট ইজ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো তারপরে আমাদের দেখো আরেকটা পার্ট আছে, এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার চাইছে তোমার কাছে, তাই না? এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার বের করতে হবে। সো পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল আমরা লিখবো পেরিমিটার of the triangle ABC is equal AB plus BC plus AC। তাহলে কত আসে? 4√2 plus 4√2 plus হচ্ছে 4√2, তাহলে কত আসে? 12√2, তাই না? আচ্ছা, তারপর এটা তোমরা ক্যালকুলেটর অ্যাড করবা, দেখবা যে ডেসিমেল একটা পার্ট আসবে। ঠিক আছে, ওই ডেসিমেল নাম্বারটা হচ্ছে আনসার। আচ্ছা, আমি দেখাই দিই, কারণ এখানে তোমাদের আপ টু 3 ডেসিমেল আনসার নিতে বলছে। তাহলে 4√2 plus 4√2 plus 4√2, হ্যাঁ 16.9705। এটা আমাদের আপ টু 4 ডিজিট নিছি, তাই না? এটাকে 3 ডিজিট বানাতে হবে। 6.97, এই যে 5 এর কারণে এখানে 1 অ্যাড হবে, তাহলে হ্যাঁ এত ইউনিট, তাহলে 16.971 16.971 আনসার। এবার আসো আমরা নাম্বার 7 এ চলে যাব। নাম্বার 7, দেখো নাম্বার 7 এর একটু কারেকশন দেখো।
এখানে তোমাদের ম্যাথে যারা ইংলিশ ভার্সনের ম্যাথের মধ্যে কিন্তু এখানে বলা আছে দেখো শো দ্যাট এ বি সি ডি 4 ভার্টিসেস অফ এ স্কয়ার, 4 ভার্টিসেস অফ এ স্কয়ার। এখানে কিন্তু এই পয়েন্টগুলো দ্বারা স্কয়ার হয় না, হ্যাঁ 4 ভার্টিসেস দ্বারা কি হয় না, স্কয়ার হয় না। আমি যখন ক্যালকুলেট করবো তখন তোমরা বুঝতে পারবা। আগে আমরা ভার্টিসেস গুলো নিয়ে নিই। দেখো এটা হচ্ছে আমাদের একটা স্কয়ার, মনে করো এটা হলো এ বি সি ডি, এটা হলো আমাদের -50। তোমার সাইডে এটা ড্র করতে পারো, তাই তোমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। সি হচ্ছে 55, ডি হলো -55, ঠিক আছে। তো এটা স্কয়ার কিনা রম্বস এটা আমাদের কি করতে হবে জানার জন্য সাইডগুলো বের করতে হবে। এবি, বিসি, ডিসি এন্ড আমরা এডি বের করব, ঠিক আছে। তাহলে এবিটা আসো, এবিটা হচ্ছে -5 -5 তারপরে স্কয়ার প্লাস হচ্ছে 0 -0 তারপরে স্কয়ার, তাহলে -5 10, তাহলে √100 ইকুয়াল হচ্ছে 10 ইউনিট, ঠিক আছে। এবার বিসিটা আসো, বিসিটা হচ্ছে 5 -5 তারপরে স্কয়ার প্লাস হচ্ছে 0 -5 তারপরে স্কয়ার, এটা হয়ে যাবে 0, এটা হচ্ছে 25, √25 ইকুয়াল কত 5 ইউনিট। দেখো আমাদের এখানে অলরেডি কিন্তু 5 ইউনিট চলে আসছে, তার মানে এটা কখনো স্কয়ার হতে পারে না। কি হতে পারে না? স্কয়ার হতে পারে না। তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে রেক্টেঙ্গেল আসবে। কি আসবে? রেক্টেঙ্গেল। তাহলে আমরা এটাকে আসলে রেক্টেঙ্গেল, আর যদি আমাদের এই কোশ্চিনে বলতো যে ডিটারমাইন হোয়াট টাইপ অফ রেক্টেঙ্গেল ইজ দিস, মানে এটা কি ধরনের রেক্টেঙ্গেল, তাহলে আমরা ক্যালকুলেট করে পরে বলে দিতাম এটা রেক্টেঙ্গেল। বাট যেহেতু শো করতে বলছে, তাহলে তোমাদের পরীক্ষায় এটা স্কয়ার না থেকে এখানে থাকবে রেক্টেঙ্গেল লেখা থাকবে, ঠিক আছে। এখানে কি লেখা থাকবে? রেক্টেঙ্গেল, এখানে রেক্টেঙ্গেল লেখা থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এবি পেয়ে গেছি, বিসি পেয়ে গেছি, এবার ডিসি দেখো, ডিসিটা বের করো ওখান থেকে। তাহলে ডিসিটা হচ্ছে -5 স্কয়ার প্লাস হচ্ছে 5 -5 তারপরে স্কয়ার, তাহলে এখান থেকে আমাদের কত আসবে √100 ইকুয়াল হচ্ছে 10 ইউনিট, ঠিক আছে। এবার এডিটা আসো, এডিটা হচ্ছে -5 + 5 তারপরে স্কয়ার প্লাস হচ্ছে 0 -5 তারপরে স্কয়ার, ঠিক আছে। এটা তো 0, এটা 25, তার মানে 5 ইউনিট। দেখো তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো তো এবি ইকুয়াল হচ্ছে ডিসি এন্ড বিসি ইকুয়াল হচ্ছে এডি। যেহেতু আমাদের অপোজিট সাইডগুলো ইকুয়াল, তাহলে আমরা এখানে দুই ধরনের ডিসিশনে আসতে পারি। দেখো এখানে একটা সুন্দর একটা বেসিক আছে, আমরা এই পর্যন্ত এসে কিন্তু বলতে পারি না যে এটা রেক্টেঙ্গেল। কারণটা কি? হ্যাঁ, আমাদের যে প্যারালেলোগ্রাম যেটা আছে, এই প্যারালেলোগ্রামেরও কিন্তু কি অপোজিট সাইডগুলো ইকুয়াল, তাহলে আমাদের এখনো কিন্তু শেষ হয়নি। তাহলে আমাদের রেক্টেঙ্গেল যেহেতু শো করতে বলছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে কি করতে হবে, এই যে আমাদের ডায়াগোনাল বের করে দেখাতে হবে। হ্যাঁ, যদি ডায়াগোনাল ইকুয়াল হয় তাহলে সেটা রেক্টেঙ্গেল, আদারওয়াইজ এটাও কিন্তু হয়ে যাবে প্যারালেলোগ্রাম। তাহলে আমাদের বের করতে হবে এসি, তারপর কি বের করতে হবে বিডি, এটা হচ্ছে -5 0 আর ডিটা হচ্ছে -5 5। তারপর আমরা এসি বের করি, তাহলে এসিটা কত আসে দেখো তো, -5 স্কয়ার 0 -5 স্কয়ার, তাহলে এটা 100, এটা হচ্ছে তোমার 100 আসবে এখানে 100, আর এখানে 125, তাহলে √125, তাহলে √125 মানে হচ্ছে 5, কত আসে 5155, 25 × 5, তাহলে 5√5 ইউনিট, ঠিক আছে। তারপর আসো এসি বের করলাম, এবার আমরা বিডি বের করব, ঠিক আছে। বিডি আসো, তাহলে -5 স্কয়ার প্লাস হচ্ছে এখানে আসবে 0 -5 তারপরে স্কয়ার, অথবা 5 - 0 একই জিনিস, 5 - 0 স্কয়ার। তাহলে এটাও ক্যালকুলেট করে আসবে কত 5√5 ইউনিট, 5√5 ইউনিট, এটা 100, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পারি যে এবি ইকুয়াল ডিসি, এবি ইকুয়াল কি ডিসি এন্ড এডি ইকুয়াল হচ্ছে বিসি এন্ড ডায়াগোনাল লিখে দিবা এখানে, ডায়াগোনাল এসি ইকুয়াল হচ্ছে বিডি। এটা না লিখলে কিন্তু হবে না, হ্যাঁ মার্ক কেটে দেবে। ডায়াগোনাল যেহেতু ইকুয়াল, সো ইট ইজ অ্যান
রেক্টেঙ্গেল, ইট ইজ এ রেক্টেঙ্গেল। বুঝতে পারছো? তবে সুন্দর করে সলভ করে দিও।